টালিগঞ্জে অচলাবস্থা এখনো অব্যাহত। তালা পড়েছে টলিপাড়ায়। সেট রেডি, ডিরেক্টর রেডি, কলাকুশলীরা রেডি, পরিচালকরা এলেন না। কল টাইম পেয়ে এসে হাজির অভিনেতারা। মেকআপ করে রেডি থাকছেন, শুটিং ফ্লোরে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু শুটিং আর শুরু হলো না। সুজিত রায়ের ফ্লোর বাদে সব ফ্লোরেই হাজির টেকনিশিয়ানরা, কিন্তু কোনো ফ্লোরেই পরিচালকরা আসেননি। গতকালই তারা বলেছিলেন যে আসবো না, কারণ ফেডারেশনের দাদাগিরি। সুজিত রায়ের ফ্লোর এবং সেই ফ্লোরের আর্ট ডিরেক্টররা যেভাবে রাতারাতি কাজ বন্ধ করে দেন, তার প্রতিবাদে এই গোটা বচসা শুরু হয়, যেখানে গতকালকেই ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় যে ইনাফ ইজ ইনাফ। এবার ডিরেক্টররাও ফ্লোরে যাবেন না, এবং আজ তাই হলো। কলাকুশলীরা ছিলেন, অভিনেতারা ছিলেন, মেকআপ আর্টিস্টরা ছিলেন, সেট রেডি ছিল, সব ছিল, কিন্তু ডিরেক্টর তারা এলেন না। আজ দুই পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কারণ কোথাও আঙুল অভিযোগের তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধেই। এই অচলাবস্থার মধ্যে স্টুডিওতে হাজির ছিলেন স্বরূপ বিশ্বাসও। তিনি ফেডারেশনের সভাপতি। 2-3 দিনে এই প্রথম স্টুডিওতে যান স্বরূপ বিশ্বাস, অর্থাৎ এই বচসা শুরু হওয়ার পর আজকেই প্রথম তিনি ওখানে পৌঁছন। কিন্তু সমস্যা হলো, এনাকে নিয়েই তো সমস্যা, এনার জন্যই যত সমস্যা। ইনি একটি ওয়ার্কার্স ইউনিয়নকে নিয়ন্ত্রক সংস্থা বানিয়ে ফেলেছেন। ইনি ভাবছেন টালিগঞ্জে এনার রাজ, কিন্তু ইনি নিজে কটা সিনেমা বানিয়েছেন? ইনি নিজে কোন ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করেছেন? ইনি নিজে ক্যামেরার পেছনে দাঁড়ালে সিনেমাটোগ্রাফিটা করে দিতে পারবেন? অভিনেতা, বিরাট বড় অভিনেতা না? কিছু না, ইনি নেতা। কিন্তু এই নেতার এখন মনে হয়েছে টালিগঞ্জ তার পকেটে। সরি বস, ডিরেক্টররা মেনে নেয়নি। ডিরেক্টররা বলে দিয়েছে যে তারাই শেষ কথা, ক্রাফট তাদের, বক্তব্যও তাদের। স্বরূপ বিশ্বাসের দাদাগিরি পরিচালকরা মানবে না। সরাসরি চলে যাব টলিপাড়ায়। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী বিউ রয়েছে সেখান থেকে লাইভ। বিউ, টালিগঞ্জের সমস্যাটা বেসিক্যালি স্বরূপ বিশ্বাস বনাম কলাকুশলী পরিচালক তাদের সমস্যা। কারণ স্বরূপ বিশ্বাস কোথাও ভেবেছেন তিনি টালিগঞ্জের কর্তা ধত্তা বিধাতা। এই যে পরিচালকরা আজকে তাকে এক টানে মাটিতে ফেলে বুঝিয়ে দিলেন যে আসলে কাজ করে পরিচালকরাই, ক্রাফট তাদের, স্কিল তাদের, তারাই শেষ কথা। এটা স্বরূপ বিশ্বাস কেমন ভাবে নিলেন? উনি অত্যন্ত ইগোইস্টিক পারসন, ইগোতে নেন। আজকে ইগোতে নিলেন। একদমই দেখো ইলমাজ, আজকে এই মুহূর্তে সকাল থেকে দেখা গেছে যে স্বরূপ বিশ্বাস বিভিন্ন যে শুটিং ফ্লোর রয়েছে সেখানে তিনি ঘুরে দেখেছেন, এবং তিনি যেটা বলছেন তার সঙ্গে কোনো রকমভাবে বৈঠকে বসেননি পরিচালকরা। তাদের যে সমস্যা তারা জানাননি, এমনটাই বলছেন যে তাদের যে সমস্যা সেগুলো তাদের সামনে বা যারা ফেডারেশনের টেকনিশিয়ানরা রয়েছে তাদের সঙ্গে কখনোই বৈঠকে বসেননি। এবং সেই নিয়ে এর আগেও আমরা দেখেছি যে রীতিমতো টলিপাড়ার যে কাজ সেই শুটিং বন্ধ ছিল, স্তব্ধ ছিল। সেখানে মুখ্যমন্ত্রী রীতিমতো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল, এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তিনি একটি গঠন তিনি করে দিয়েছিলেন, কমিটি গঠন করেছিলেন। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, গৌতম ঘোষ ছিলেন, এবং সেই যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটি গঠনে তারপর অবশেষে যে শুটিং যেভাবে স্তব্ধ ছিল সেটা অবশেষে ঠিক হয়েছিল। কিন্তু আবারও সেই জটিলতা দেখা যাচ্ছে যে সুজিত রায় তার একটি যে সিনেমা শুটিং চলছিল সেই শুটিং থেকেই শুরু হয় যে ঝামেলা, এবং তারপর থেকে আজকে থেকেই সমস্ত যে তার যে আংশিকভাবে কাজ তারা বন্ধ রাখেন। যদিও পরিচালকদের মধ্যেও দেখা যায় আজকে সুজিত মুখোপাধ্যায়ের যে সিনেমা শুটিং, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি নিজেও রয়েছেন, তিনিও সেখানে যান। ফলে পরিচালকদের মধ্যেও বা কিছুটা অংশ কাজ পুরোপুরি বন্ধ ছিল এবং কিছুটা অংশের কাজ হয়েছে। ফলে পরিচালকদের মধ্যেও দেখা যায় একটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এবং অন্যদিকে আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় সন্ধ্যে 6টা থেকেই দুই মন্ত্রীর তত্ত্বাবধানে আজ এই বৈঠক হচ্ছে। সেখানে পরিচালকরা উপস্থিত রয়েছেন, ফেডারেশনের তরফ থেকেও উপস্থিত রয়েছেন। এবং যখন ইন্দ্রনীল সেন তিনি যখন বৈঠকে যান তিনি জানাচ্ছেন যে হয়তো এই যে বৈঠকটা সেটা ফলপ্রসূ হবে বলেই মনে করছেন। কিন্তু এখন দেখার যে এই জট কি কাটে না, সেই জটিলতা আরও বেশি তৈরি হয়, সেটাই এখন দেখার। ইলমাস,
একেবারে বিউ ছিল আমার সঙ্গে, আর বিউ যেমনটা জানালো যে এবার জট আদৌ কাটবে নাকি জট আরো দীর্ঘ হবে। কারণ দুই মন্ত্রী রয়েছেন, হেভিওয়েট মন্ত্রী, ইন্দ্রনীল সেন রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটিতেও এনা ছিলেন, সেখানে গৌতম ঘোষ ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মেগাস্টাররা ছিলেন। তারপরেও 6 মাসের মধ্যে আবার জট। এই পরিচালক বনাম ফেডারেশন, এই দ্বন্দ্ব যেন থামছেই না। এবার জট কার হাত ধরে শুরু হলো? একজন পরিচালক সৃজিত রায়। 4 তারিখ সৃজিত রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, 4 ফেব্রুয়ারি। তিনি ঠিক কি বললেন, কি জানালেন, কি নিয়ে সমস্যা, কেয়সটাই বা কি নিয়ে? সৃজিত রায়ের বক্তব্য শুনবো। আমি এটা গোটা সিরিজ বানিয়েছি, যেটা 14 ফেব্রুয়ারি হয়েছে, এতে রিলিজ করবো। তারপর মহালয়া করেছি জি বাংলার। আমি আমার আর একটা পরিণীতা বলে একটা সিরিয়াল লঞ্চ করে গেছে, তখন তো কেউ আটকায়নি। আজ হঠাৎ করে সেটের কাজ আটকে দেওয়ার মানেটা আমার কাছে কোনো ক্লিয়ার নয়। মানে এতদিন কি তাহলে, মানে যে আটকেছেন বা যিনি, আমি জানি না মানে কে করছেন, হঠাৎ করে তার কি হলো। আমার একজনের সঙ্গেই কথা হয়েছে, আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্ট, তিনি যেটা বলেছেন যে আমি ফেডারেশন বিরোধী কথা বলছি, তিনি দেখেছেন। তো তিনি কোথায় দেখেছেন সেই ডকুমেন্টসটা আমাকে দিয়ে দিক, আমি মানবো। সেটা কেউ দিতে পারছেন, এখনও অবধি দিতে পারিনি কেউ। যে আমরা কালকে অবধি অপেক্ষা করব সবাই মিলে, তারপর অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সকলের হবে। আজ যদি কেউ আপনাকে গিয়ে বলে যে আপনি কোনো এক পুলিশ অফিসার কিংবা কোনো এক সরকার কিংবা কোনো এক সরকারি কর্মীর বিরুদ্ধে কথা বলেছেন, রাতারাতি আপনার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হবে না যতক্ষণ না সেটা প্রমাণ সাক্ষ্য করা হচ্ছে, অর্থাৎ প্রমাণ সাপেক্ষ। যদি সৃজিত রায় সত্যি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলে থাকেন, আর যদি বিরুদ্ধে কথা বলাটা এত বড় অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়, মহাপাপ হয়ে যায়, যার জন্য তাকে একবার নয় 10 বার কুম্ভে গিয়ে ডুব দিতে হয়, তাহলে ফেডারেশন সেই প্রমাণটা দিক না। হিয়ারসে কিংবা চাইনিজ উইসপার কিংবা গসিপ, গসিপ কেন? গসিপে সিনেমা চলে, গসিপে পেজ 3 চলে, গসিপে একটা ফেডারেশন, তাও আবার যারা নিজেদের সরকারি কোট আনকোট বলে দাবি করে, মন্ত্রীর ভাই বলে নিজেকে হাফ মন্ত্রী বলে দাবি করেন না উনি, অনেকেই বলেন। সেই ফেডারেশন প্রমাণ ছাড়া কিভাবে একজন পরিচালকের সেটের কাজ বন্ধ করে দেয়? আর কেনই বা বন্ধ করে দেয়? ফেডারেশনের বিরুদ্ধে কথা বলা মানেই তার কাজ বন্ধ হয়ে যাবে? তো বেসিক রাইট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন ভারতের সংবিধান দিচ্ছে। স্বরূপ বিশ্বাস ভারতের সংবিধান মানেন না নাকি তিনি নিজেকে ওই ঝেঁটা গোপওয়ালা, বাটারফ্লাই মুস্টাজওয়ালা জার্মানির হিটলার মনে করেন? কারণ ধরে নিলাম কেউ বলল ফেডারেশন খারাপ, বলতেই পারেন, তার ব্যক্তিগত সেই ক্ষমতা রয়েছে, সেই রাইট রয়েছে, সেই ফ্রিডম রয়েছে। যতক্ষণ না তিনি ফেডারেশন বিরোধী কাজ করছেন ততক্ষণ ফেডারেশন তার বিরুদ্ধে কেনই বা বক্তব্য রাখবে, কেনই বা স্টেপ নেবে, কেন তার রুজি রুটি, তার শুটিং বন্ধ করবে? কলমে এটা তো চাপ দেওয়া। কারণ এই সিরিয়াল যদি বন্ধ হয়ে যায় তাহলে টাকা লস হবে সেই চ্যানেলের যারা দেখায় এই সিরিয়াল এবং সেই প্রোডাকশন হাউসের যারা এই সিরিয়াল নির্মাণ করছেন। তারা তখন বাধ্য হয়ে সিরিয়ালের শুটিং চালু করানোর জন্য নতি স্বীকার করবেন এই ফেডারেশনের অবৈধ ইল্লিগাল দাদাগিরির কাছে। কি করবেন? সৃজিত রায়কে সরিয়ে দেবেন, দেখবেন এই সিরিয়ালের সেট রম রম করে তৈরি হয়ে যাবে, আবার সিরিয়াল শুরু হবে। এটাই সমস্যা, এটাই সমস্যা। আসলে সৃজিত রায়ের কাজটা খাওয়ার জন্য যাতে কলমে চ্যানেল কিংবা নির্মাণ সংস্থা তারা চাপ দিয়ে সৃজিত রায়কে সরায়, তাই জন্যই এই খেলা। সুদেষ্ণা ভট্টাচার্য কি বলছেন শুনবো। গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমরা মানে শুধু ডিরেক্টর না, কলাকুশলীরাও হয়েছি, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই কাজ করতে দেওয়া হচ্ছে না। কি কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি। আমাদের কাছে কোনো লিখিত নোটিশ বা কোনো চিঠি কিচ্ছু নেই। এটা বারবার হচ্ছে, এটা বহুবার হচ্ছে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হবে।
হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, এবং এইটা কোনো পরিস্থিতি নয়। এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে। এবার সমস্যা হলো, বিশ্বাস করুন, এখানে কোনো রাজনৈতিক রং, রাজনৈতিক দল নেই। ছবিগুলো দেখাতে বলবো, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে একদিকে রাজ চক্রবর্তী, তিনি দাঁড়িয়ে রয়েছেন, রাজ চক্রবর্তী এই রাজ্যের বিধায়ক। একদিকে ওখানে জয়দীপ বাবু দাঁড়িয়ে রয়েছেন, সুব্রতদা দাঁড়িয়ে রয়েছেন, সুদেশ নাদি নিজে সরকার পক্ষের হয়ে কথা বলেন, রীতিমতো সিম্পাথাইজার তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, অ্যাটলিস্ট উনি দাবি করেন। উনি কমিশনে রয়েছেন, এই রাজ্য সরকারের ঠিক করে দেওয়া চাইল্ড অ্যান্ড উইমেন্স কমিশনে রয়েছেন সুদেশ নাদি। তিনি যখন বলছেন, এবং অপরপক্ষে কারা দাঁড়িয়ে, স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই, বোঝাই যাচ্ছে এটাও একটা গোষ্ঠী কন্দল, এটাও একটা বাড়ির ঝামেলা, তৃণমূল কংগ্রেসের নিজের ঝামেলা। যে ঝামেলার জন্য এই যে বিজিবিএসএ টালিগঞ্জকে হাইলাইট করা হলো, ফিল্ম ইন্ডাস্ট্রিকে হাইলাইট করা হলো, সেই ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই সিরিয়াল ইন্ডাস্ট্রি, সেই শুটিং ইন্ডাস্ট্রি মার খাচ্ছে। আর যাদের এর সাথে কোনো লেনা দেনা নেই না, যারা এর সঙ্গে জড়িতই নয়, এই নেক্সাস, এই গিল্ড, এই যাই বলুন ক্লাব, এক্সক্লুসিভ ক্লাব, কে ছবি করবে কে ছবি করবে না, কে দাদাগিরি করবে কে দাদাগিরি করবে না, যারা এর সঙ্গে একেবারে জড়িত নেই, সেই আর্টিস্ট ফোরাম, সেই আর্টিস্টরা, অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন শুনবো। আমি সত্যিই জানি না কি ডিসিশন নেওয়া হচ্ছে বা না হচ্ছে। লেটস হোপ যে সবটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় এবং আমাদের কাজটা যেন বন্ধ না। আমার মানে আমি তো এই সমস্যাটার আমার তো কোনো সেরকমভাবে ভূমিকা নেই। আমার এই শোটার প্রতি একটা দায়িত্ব আছে এবং এই প্রোডাকশন হাউসটার প্রতি একটা দায়িত্ব আছে। সো আমাকে সিন যদি দেওয়া হয়, বলা হয় যে সিন করতে, আমি ডেফিনেটলি করব, কেন করব না। এটা আমাকে তো কল টাইম দিয়েছে, তাই জন্য আমি এসেছি। এবার তারপরে বুঝতে পারছি না কি হবে। আমরা তো কেউই চাইছি না শুটিংটা বন্ধ, প্রচন্ড একটা চাপের ব্যাপার, বিকজ ডিরেক্টর ছাড়া কাজ করাটা তো আমরা কোনোদিন অভ্যস্ত নই। কিন্তু কিছুই বুঝতে পারছি না, কারণ কল টাইম দিয়েছে প্রোডাকশন থেকে, তো অবভিয়াসলি আসতে হবে। আমাদের তো আর্টিস্ট ফোরাম থেকে বলা হয়নি যে আমরা আসবো না, তো আমরা আমাদের অভিনয় করা কাজ আমাদের কালকে কল টাইম দিয়েছে, আমরা এসেছি ফ্লোরে। বাকিটা প্রোডাকশন আর চ্যানেলের মানে ডিসিশন, সেখানে আমার মনে হয় না আমি ব্যক্তিগতভাবে আলাদা কিছু কমেন্ট করতে পারবো। তো অবশ্যই কিন্তু আমরা আমাদের পরিচালককে মিস করব। কালকে তো সুদেশ নাদি নিজেও বলেছেন একটা ইন্টারভিউতে যে উনি নিজেও চান না যে কর্মবিরতি হোক, পরিচালকরা নিজেরা কাজ থেকে বিরতি নিয়েছেন। তো দেখা যাক পরবর্তীকালে ওনারা নিশ্চয়ই কিছু সুস্থ সবল ডিসিশন নেবেন। স্টুডিও পাড়ায় মাত্র 10% কাজ বন্ধ আছে, এমনটা দাবি করছেন সিনে টেকনিশিয়ান কর্মী ফেডারেশনের সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাস। শুনুন। টলিপাড়ায় আংশিক অচলাবস্থা এবং পরিচালকদের পক্ষ থেকে বৈঠক করা হয় এবং তারা বলেন যে শুক্রবার থেকে তারা ফ্লোরে যাবেন না, কর্মবিরতি বলছেন না, তারা বলেছেন গণছুটি। তাদের বেশ কিছু দাবি রয়েছে। আজকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি বিভিন্ন ফ্লোরে ঘোরেন এবং বিভিন্ন ফ্লোরে কোথায় কাজ হচ্ছে, কোথায় টেকনিশিয়ানরা এসছেন, কোথায় অভিনেতা অভিনেত্রীরা এসছেন, কলাকুশলীরা এসছেন, কোথায় কি সমস্যা রয়েছে তিনি নিজে সবটা ঘুরে দেখেন। আমার সঙ্গে রয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। আমি বললাম আংশিক অচলাবস্থা, আংশিক অচলাবস্থা কি বলা যায়? আংশিক নয়, ঠিক আংশিক না বলে আমি বলবো যে মাত্র 10 to 15% আমি যা দেখলাম। ইনিশিয়ালি মর্নিংয়ের দিকে সেটা পার্সেন্টেজ ছিল 30 to 35%, এখন সেটা প্রায় 10%-এ চলে এসেছে। কারণ একটা আমাদের কাছে ইনফরমেশন ছিল যে আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্নেহাশিস বাবুর কিছু শুটিং বন্ধ ছিল, কিন্তু আমি এখন দেখলাম যে এখন সব লাইনার চলে এসছে, স্ক্রিপ্ট চলে এসছে, শুটিং শুরু হয়ে গেছে। শুধু এলএলবিটা বন্ধ আছে, কারণ এলএলবিটা 2-1 দিন মাঝে মাঝে স্টপ থাকে খুব স্বাভাবিকভাবে। আমি টেকনিশিয়ানদের সঙ্গে কথা বললাম, আমাদের প্রত্যেকটি এলএলবিরও প্রত্যেকটি টেকনিশিয়ান এখানে এসেছেন, তাদের সঙ্গে আমি কথা বললাম যে দাদা আমাদের 2-3 দিন মাঝে মাঝে বন্ধ থাকে। আমি ধন্যবাদ জানাবো স্নেহাশিস বাবুকে, আমাদের শ্রদ্ধেয় পরিচালক কে, যে তিনি যে এত সুন্দর শুটিংটা শুরু করেছেন এবং টেকনিশিয়ানদের পাশে তিনি বরাবর দাঁড়ান, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। স্নেহাশিস বাবু শুরু করে দিয়েছেন। তো মোটামুটি এই মুহূর্তে যা খবর পাচ্ছি, রাজ চক্রবর্তী
আমাদের ওনার শুটিংটা বন্ধ আছে, সম্মানীয় অর্ক গাঙ্গুলি ওনার শুটিংটা বন্ধ আছে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিরও শুটিং অন হয়ে গেছে অলরেডি। সেখানে যেহেতু হিরোইনের কিছু ক্যারেক্টারের এই ছিল, চেঞ্জেসের ব্যাপার ছিল, সেই স্ক্রিপ্টও চলে এসছে। এইমাত্র আমাকে খবর দিলেন আমাদের ম্যানেজার যে তাদের ওই শুটিংটা শুরু হয়ে যাবে। আলটিমেটলি মিস্টার রাজ চক্রবর্তীর শুটিংটা আজকে বন্ধ আছে এবং অর্ক গাঙ্গুলি দুটো শুটিং তিনি বন্ধ রেখেছেন। তুমি নিজে সবকটা ফ্লোরে ঘুরলে এবং স্নেহাশিস দার সাথে তোমার নিজের কথা হয়েছে, শুরু হয়ে যাবে শুটিং, তো রাজ চক্রবর্তী শুরু হয়ে গেছে, রাজ চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার সাথে তোমার কোনো সরাসরি কোনো কথা হয়েছে? প্রসেনজিৎ বাবুদের শুটিং শুরু হয়ে গেছে, রাজ চক্রবর্তী বাবুর সঙ্গে আমরা এখনো যোগাযোগ করে উঠতে পারিনি, আর অর্ক গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে তাদের কাছে মেসেজ যাবে। তবে এখানেই থামেননি স্বরূপবাবু, এরপর অবশ্য কয়েকজনকে একেবারে নিশানা করেছেন। ডিরেক্টর্স গিল্ডকে তো নিশানা করেইছেন, কিন্তু ব্যক্তিগতভাবে কয়েকজনকে নিশানা করেছেন। বলছেন আমি ব্যক্তিগত স্তরে কুৎসা করব না, কিন্তু নিশানা তিনি করলেন। কাদের কাদের নিশানা করলেন আমি আর বলবো না, স্বরূপবাবু নিজেই বলবেন, শুনুন। বারংবার এই সমস্যা আমরা 2024 জুলাই মাসে দেখেছিলাম। পরিচালকদের পক্ষ থেকে বলা হচ্ছে ফেডারেশনকে বারবার মেল করা হয়, ফেডারেশন মেলের উত্তর দেয় না এবং ফেডারেশন সহযোগিতা করছে না। এই বিষয়ে কি বলবে? এটা অভিযোগ। অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার তো সত্যতা বা প্রমাণিত থাকবে। লাস্ট যে ওনারা চিঠি দিয়েছেন তার প্রাপ্তি স্বীকার হয়নি, কারণ সেই চিঠিটা আমরা ইসিতে নিয়ে গেছিলাম। ইসি বলেছেন যেভাবে কিছু ডিরেক্টর, আমি বলবো না সবাই, কিছু অংশের ডিরেক্টর যারা স্পেশালি যেটা আমাদের কাছে ইনফরমেশন দিয়েছেন আমাদের ইসি কমিটি বা ওয়ার্কিং কমিটি, যে তারা মেনলি হচ্ছেন প্রযোজনা সংস্থার তাদের কাছে আছে, তারা যেভাবে ফেডারেশনকে কালিমালিপ্ত করেছেন, তারা যেভাবে ফেডারেশনকে অপমানিত করেছেন, তার টেকনিশিয়ানদের বাজে কথা বলেছেন, তাদের মজুরি নিয়ে কথা বলেছেন, তাদের শুটিংয়ে অংশগ্রহণ এত বেশি লোক থাকবে কেন, আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করব, আমরা ইঞ্জিনিয়ার আপনারা লেবার, এই ধরনের একটা পার্থক্য, একটা ভেদাভেদ, একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছেন। তাদের সম্বন্ধেই সবার আপত্তি আছে। বাদবাকিতে সবাই খুব ভালোভাবে শুটিং করছেন, সবাই করছেন। কৌশিকদার সঙ্গে, কৌশিক গাঙ্গুলি আমাদের শ্রদ্ধেয় পরিচালক, আন্তর্জাতিক মানের পরিচালক, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, তার সঙ্গে একটা আমাদের নিজেদের মনোমালিন্য ছিল। তিনি এসেছিলেন এবং বলেছেন যে তিনিও তার ভিডিও বার্তায় বলেছেন যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেবো। তো আমরা বসলাম, আলোচনা করলাম, একটু রাগ অভিমান হলো, তারপর কাজ চালু হয়ে গেল। এটাই তো আমাদের একটা পরিবার, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আমরা কাজ করি, সেখানে হতেই পারে। কিন্তু আমাদের প্রত্যেকে, আমি একটা কথা প্রথম দিন থেকে বলে এসেছি, প্রত্যেকের আত্মসম্মান বোধ আছে, আত্মমর্যাদা আছে, সেই জায়গাটা কেউ আঘাত করবেন না, সেটা করলে কিন্তু ভালো নয়। সবারই আপনার যেমন আত্মসম্মান বোধ আছে, যে একটা ক্যাটওয়ার্ক, যে একটা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, যে একটা ইলেকট্রিশিয়ান, যে একটা টলি সেটিং, তারও তো একটা আত্মসম্মান বোধ আছে, তো সেটা কখনোই আঘাত করা উচিত। দেখুন, স্বরূপবাবু বলছেন ঠিকই, কিন্তু আমরা জানি না, এবং আমরা সত্যি এটা মানতে চাইছি না। যদি সত্যি কেউ বলে থাকে নিশ্চয়ই খুব খারাপ কাজ করেছেন, কিন্তু আমরা তাও মানতে চাইছি না। আমাদের বিখ্যাত পরিচালকরা, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালকরা, ইন্টারন্যাশনাল মানে কাজ করা পরিচালকরা একজন স্পট বয় কিংবা একজন ইলেকট্রিশিয়ানকে, সেটের ইলেকট্রিশিয়ানকে অপমান করবেন। এই কালচার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নেই, বম্বে সিনেমা ইন্ডাস্ট্রিতেও নেই, সাউথ সিনেমা ইন্ডাস্ট্রিতেও নেই, এবং হলিউডে তো নেই। তা স্বরূপবাবু কোন ইন্ডাস্ট্রির কথা বলছেন আমরা জানি না। যদি উনি স্পেসিফিক্স নাম বলেন তাহলে হয়তো উপকৃত হব, আমরা বুঝতে পারবো। কিন্তু যেটা উনি বলছেন তার মধ্যে একটা জিনিস ঠিক, যে আমরা এতজন টেকনিশিয়ান নিয়ে কাজ করব না। সত্যি তো, আজকে ধরুন আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার এখানে সাকুল্যে 10 থেকে 15টা আলো জ্বলছে। সেই 10 থেকে 15টা আলো জ্বালাবার জন্য এবং সেটিং করার জন্য, এই সেটটা বানাবার জন্য 8 থেকে 10 জন টেকনিশিয়ান লাগে। তাদের কেউ ইলেকট্রিশিয়ান, তাদের কেউ সেট এক্সপার্ট। এভাবে একটা শুটিংও চলে, ঠিক যেভাবে আমরা এখানে কাজ করি সেভাবে। কিন্তু এখানে যদি 10 জন টেকনিশিয়ান লাগে, আমি 10 জন টেকনিশিয়ান নেব? আমি 20 জন কেন নেব? ফেডারেশন বলছে বলে নেব? ফেডারেশন এই নিয়মটা বানাচ্ছে কি করে যে 10টা লাইট লাগাতে 20টা লোক লাগবে? এই 10-20 যে খেল, এই সংখ্যার যে হেরফের, এই যে নিয়ম বানিয়ে দেওয়া যে কতজনকে নিয়ে কাজ করতে হবে, কতজনকে মিনিমাম নিতে হবে, না হলে কাজ করতে দেব না, না হলে সিনেমা রিলিজ করতে দেব না, এ দাদাগিরি আজকের না, বহুদিনের। এই দাদাগিরির বিরুদ্ধেই তো ডিরেক্টরসরা, প্রযোজকরা গর্জে উঠেছিলেন। কারণ সব প্রযোজকের
নির্দিষ্ট কিছু প্রোডাকশন হাউসের মতো অর্থ ব্যয় করার ক্ষমতা নেই। তাদের কাছে সীমিত পুঁজি থাকে এবং তারা চেষ্টা করে সীমিত পুঁজিতে একটি অ্যাওয়ার্ড উইনিং সিনেমা বানানোর। দুধ পিঠের গাছ, এরকম একাধিক সিনেমা রয়েছে যারা জাস্ট ফেডারেশনের দাদাগিরির জন্য কোনোদিন মেইন স্ট্রিমে আসতে পারেনি, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মানের ফেস্টিভ্যালসে সম্মানিত হয়েছেন। এই দাদাগিরির বিরুদ্ধেই প্রযোজকরা গর্জে উঠেছিলেন। এই মুহূর্তে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, ব্যবসার যে অবস্থা, সেখানে আরো লগ্নি দরকার, আরো পুঁজি দরকার, আরো প্রযোজকদের আসা দরকার। না হলে ৩-৪ জন প্রযোজক এবং ৩-৪টে প্রযোজনা সংস্থার হাতে মনোপলি হয়ে রয়ে যাবে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসের সব নেতা লাস্টে যখন তোতলায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আসেন এবং তারা তখন বক্তব্য রাখেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে, তাই জন্য তারা ক্ষুব্ধ। স্বরূপ বিশ্বাসও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয়েছে এবং তাই তারা ক্ষুব্ধ। এই অভিযোগ করছেন সিনে টেকনিশিয়ান কর্মী ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। শুনুন। কর্মবিরতি কোনো সমাধান নয়। ইন্ডাস্ট্রির প্রত্যেকে, ক্যামেরার পেছনে যারা কাজ করে তাদের, সামনে যারা কাজ করে প্রত্যেকের ক্ষতি। তো এটা সমাধান কিভাবে হবে? আমরা তো কর্মবিরতি বিশ্বাস করি না বলে আজকে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ঘুরছি। আজকে এতগুলো টেকনিশিয়ান, এতগুলো ওয়ার্কিং কমিটি, এসি কমিটির সদস্য সব ফ্লোরে ফ্লোরে ঘুরছেন কিসের জন্য? কাজটা যেন স্মুথ হয়, কাজটা যেন সঠিকভাবে চলে। কিন্তু ধরুন এই কিছু পরিচালক যারা বন্ধ করছেন তারা কিন্তু স্যালারি, তারা মাসের শেষে মাইনা পান, চেক পান, আর আমরা নো ওয়ার্ক নো পে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যারা এটা বলছেন যে মুখ্যমন্ত্রীর কথা মানে রাখেন, তাদের কাছে বলবো যে দয়া করে এই কথা বলবেন না। কারণ আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, যে ভাষায় আক্রমণ করেছেন, আপনাদের মুখে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বার্তা আমাদের কাছে শোনা না। আমরা তাকে মানি। আপনি দেখেছেন রাহুল বাবুর ক্ষেত্রে তিনি আমাদের আবেদন করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, আমরা সেটাকে মান্যতা দিয়েছি, সেটা আমরা মেনেছি। আমরা শত সমস্যা হলেও তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা কাজটা শুরু করে দিয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই ইন্ডাস্ট্রি যিনি টলি একাডেমির চেয়ারম্যান, আমাদের অন্যতম অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, আমাদের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী, তাদের কথা শুনি, আলোচনা করি, রাগ অভিমান হয়, ঝগড়া হয়, কিন্তু আমরা তাদের কথা শুনি। কিন্তু যারাই কথা বলছেন তারা কি আদৌ শুনতে? তাহলে শুনলে তাহলে আগে 2 দিন বন্ধ হতো না, আজকে 1 দিন বন্ধ হতো না? যায় না এই বন্ধ, তারা কতদিন চালিয়ে যাবেন? তা কারা বন্ধ করছেন? আমরা তো বন্ধ করছি না। আচ্ছা, বন্ধ করলেন আপনি, আপনার ফেডারেশন, তারা সৃজিত রায়ের শুটিং সেটে কাজ করা বন্ধ করে দিল, আর আপনি বলছেন এরা কেন বন্ধ করলো? এরা তো পাল্টা বন্ধ করলো। আপনি খেলা শুরু করলেন, এরা খেলার পরের চাল দিল। এবার আপনি বলছেন খেলবো না, আর শুধু খেলবো না বলছেন না, তারপর আবার হুঁশিয়ারি দিচ্ছেন। হুঁশিয়ারি দিয়ে বলছেন স্টুডিও পাড়ায় কাজ বন্ধ হওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। শুরু তো করলেন আপনি, তাহলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক প্রথমে। দেখুন কি বলেছেন অরূপবাবু, মাফ করবেন স্বরূপবাবু। ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় লাইনার পাঠানো হচ্ছে না, এটা কিন্তু আমরা কঠোরভাবে দেখব। আমি পরিষ্কার বার্তা দিতে চাই যে সবাই রেডি, শুধু লাইনারের জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে। যিনি লাইনার দিচ্ছেন না, ফেডারেশন কিন্তু এটা সহজভাবে নেবে না। স্বজন কিন্তু এর জন্য কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, একটা কথা বলুন তো, ফেডারেশন একটা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, যারা ওয়ার্কারদের রাইট প্রোটেক্ট করবে, সেই ফেডারেশন কবে থেকে টালিগঞ্জ কিংবা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রক হয়ে গেল? ফেডারেশন ব্যবস্থা নেওয়ার কে? ব্যবস্থা আপনি নেবেন যদি আপনার কর্মচারীর, অর্থাৎ আপনার অন্তর্ভুক্ত কোনো কর্মীর হকের টাকা মারা যায়, তখন আপনি ব্যবস্থা নেবেন। যখন দিনের পর দিন বিভিন্ন প্রযোজক টাকা না দিয়ে কলাকুশলীদের কাজ করান, শিফটের বাইরে ডবল শিফট, ট্রিপল শিফট করান, অমানবিকভাবে খাটান, তখন আপনি কোথায় থাকেন? তখন আপনাদের এই ফেডারেশন গর্জে ওঠে না কেন? তখন কর্মবিরতি বলেন না তো? তখন সেই প্রযোজকের সেটে লোক পাঠানো বন্ধ করেন না তো? সেখানে কাজ বন্ধ করেন না তো? আপনারা বাংলা ইন্ডাস্ট্রির সর্বসর্বা হলেন কবে? আরে যে ইন্ডাস্ট্রি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, পরবর্তীকালে হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে বড় বড় ডিরেক্টরদের হাত ধরে উঠে এসেছে। 1990 সালে যখন বাংলা ইন্ডাস্ট্রি ঢুকছে,
যখন স্বপন সাহা একের পর এক হিট দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো হিরো একের পর এক হিট দিচ্ছে যাতে বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে থাকে, তখন আপনারা কোথায়? আপনারা আজ বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওভারঅল দ্য গ্রেট ডিক্টেটর হওয়ার কথা ভাবছেন কি করে? যদি হতেই হয়, বাংলা ইন্ডাস্ট্রির যদি কোনো কর্তাধর্তা হতেই হয়, নেতা কেন হবে? পরিচালক হবে। অনেক বিশ্ববিখ্যাত পরিচালক আমাদের বাংলায় রয়েছেন, নেতা কেন? যারা বেস্ট ম্যান ফর দ্য জব তারা দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রি। কথাটা ভালো লাগলো না? না, আম জনতার ভালো লেগেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, মাথা দিয়ে ভাবুন, দেখবেন সব রাজনীতি চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। জয় হিন্দ।